শোক কারো মৃত্যুতে শোক পালন করা বলতে কি বুঝায়? একটা হলো আন্তরিক ভাবে ব্যথা পাওয়া। তো আত্মীয় স্বজনের মৃত্যুতে আপন কারো মৃত্যুতে মানুষের অন্তর ব্যথিত হবে, তার চোখ দিয়ে অনেক সময় মায়ার অশ্রুও ঝরতে পারে, পানিও ঝরবে। এটা শোক পালন না। শোক পালন কি জিনিস? শোক পালন হচ্ছে যেমন আল ইনায়া আলা শারহিল হিদায়া, হানাফি মাযহাবের একটি বই, তাতে বলা হচ্ছে যে আনতাতরুকা তিবা ওয়া জিনা, মানে সুগন্ধিকে বর্জন করা, সৌন্দর্য অবলম্বন করা বর্জন করা। মানুষ সুগন্ধি কখন লাগায়? যখন যখন খুব মানে ওটা আমরা লাস্ট ফিনিশিং সুন্দর হওয়ার জন্য যে একটু গায়ে সেন্ট লাগিয়ে দিল। বলছে এরকম সেন্ট লাগা যাবে না, সৌন্দর্য অবলম্বন করা যাবে না। মানুষ আম পোশাক আশাক যেগুলো পরে থাকে সেটা পরে আছে, এটাকে শোক পালন। শোক পালনের জন্য আলাদা করে আপনার কোনো পোশাক পরতে হবে এরকম না, যেমন সাধারণ পোশাক পরে আছে ওইটাই পরে আছে। আচ্ছা, এইভাবে ওয়াল কুহলু ওয়াদ দুহনু, কুহল মানে হচ্ছে চোখে সুরমা লাগা যাবে না। ও অনুরূপ এমন সুগন্ধযুক্ত তৈল ব্যবহার করা যাবে না, কিন্তু যদি ওজর থাকে তাহলে যাবে। অন্য এক এর সংজ্ঞায় এসেছে ইমতিনাউল মারআতি আনিজ জিনা ওয়া মা ফি মা'নাহা ইযহারান লিল হুজন, বলছে যে মহিলাদের সৌন্দর্য অবলম্বন করা থেকে বিরত থাকা, বা সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় এরকম জিনিস থেকে বিরত থাকা, এটাকে বলা হচ্ছে শোক পালন। দ্বিতীয় সংজ্ঞাটা বেশি ভালো এই কারণে, কারণ শোক পালনের বিষয়টি পুরুষের সাথে নেই। শোক পালনের বিষয়টি কার সাথে নেই? পুরুষের সাথে নেই। মানে কারো মৃত্যুর কারণে কোন পুরুষ শোক পালন করবে এটা ইসলামে নেই। মা বাবা ভাই বোন যে মারা যাক না কেন, পুরুষ তাদের জন্য কি করতে পারে না? শোক পালন করতে পারে না। শোক পালন করবে মহিলা। যদি তার নিকটাত্মীয় কেউ মারা যায় তাহলে 3 দিন, এর বেশি না। যদি তার স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন। দলিল শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মহিলার জন্য হালাল নয়, বৈধ নয় যে আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা 3, কোন মাইয়িতের শোক পালন করবে 3 দিনের বেশি। ইল্লা আলা যাওজিন, কিন্তু তার স্বামীর মৃত্যুতে আরবাআত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন সে শোক পালন করতে পারে। বুখারী ও মুসলিমের হাদিস। এই শোক পালনের কথাটা আল্লাহ রাসূল কি বলছেন? লা ইয়াহিল্লু লিইমরাআতিন, কোন মহিলার জন্য এটা বৈধ না। তাহলে পুরুষের জন্য কি? পুরুষের জন্য, পুরুষের বিধান এটা না। পুরুষ সাধারণ কাজকর্মই করবে, তবে তার মন দুঃখ পাবে, তার চোখ মুখে দুঃখ প্রকাশ পাবে, কোথায় পাবে এটা পাবে, এটা অসুবিধা নেই। এর মানে শোক পালন করতে পারে না এটা মানে নয় যে ও মানে খেলাধুলা হাসি রহস্য সবকিছু মানে আনন্দ বোধ করবে। হ্যাঁ, অন্যদিনে একজন মানুষের চেহারা ছবিতে, একজন পুরুষ মানুষের চেহারা ছবিতে যে সকল হাসি খুশি সবকিছু আসে সেগুলো তার আসবে, কিন্তু মৃত্যুর কারণে তার অন্তরটা ব্যথিত, সেই কারণে সেগুলো প্রকাশ পাচ্ছে না, এতে কোনো অসুবিধা নেই। বুঝা আছে ভাই? এটা হচ্ছে শোক পালনের বিষয়। আমাদের এই দলিলগুলি আমরা বুঝি না। বলে মানুষ মারা গেছে তার শোক পালন করতে হবে। পুরুষ মারা গেছে, পুরুষেরা তার শোক পালন করছে। মহিলা মারা গেছে, একজন মহিলা তার স্বামীর শোক পালনের সময় কি করবে? বলছে সাদা কাপড় পরো, দুলগুলা খুলে দাও, ফুলগুলা খুলে দাও, এই সব খুলে দাও। কেউ বলছে কালো কাপড় পরো, কেউ বলছে সাদা কাপড় পরো। না, শোক পালনের কথা হচ্ছে যে সৌন্দর্য অবলম্বন করবে না। একজন মানুষ তার বাড়িতে থাকার সময় তার পরনের যে সকল কাপড় চোপড় আছে, সেটা রঙিন হোক, সেটা আর কিছু হোক, যেটা সে সাধারণ দিনে পরে ওইটাই পরবে, কিন্তু এমন কাপড় পরবে না যেটাকে সৌন্দর্য অবলম্বন করা বুঝায়। কেমন সৌন্দর্য অবলম্বন করা বুঝায়? আজ এক মানুষ যখন বাইরে যায়, আত্মীয়র বাড়িতে যায়, অন্য কারো বাসায় বেড়াতে যায়, তখন একটা অতিরিক্ত একটা সৌন্দর্য অবলম্বন করে না? এরকম অতিরিক্ত সৌন্দর্য অবলম্বন না করা। কিন্তু পোশাক আশাকে এরকম সাদা পোশাক পরে, এটা তো অমুসলিমদের বিধান, ওদের নিয়মে আছে যে সাদা পোশাক পরবে। দুল ফুল খুলে দেবে, এটা ওদের কথা। হ্যাঁ, দুল ফুল যা আছে যেখানে আছে থাকবে, কিন্তু দুল ফুলগুলো
এমন লোকের কাছে প্রকাশ করা যার কারণে তাকে অপছন্দ করবে অন্য ব্যক্তি, এরকম করতে পারে না। সেটা ঢেকে রাখবে, যেভাবে পর্দার সাথে থাকে ওইরকমই থাকবে। তো এটাকে বলা হচ্ছে শখ পালন, মানে যে অতিরিক্ত কোনো সৌন্দর্য অবলম্বন করবে না। মহিলারা তার নিকট আত্মীয়দের জন্য 3 দিন, আর নিজের স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, কিন্তু কোনো পুরুষের জন্য শখ পালন করবে না। এবং তাই বলছিলাম যে আজ সৌদি আরবের বাদশাহ মারা গেল, তারা শোক পালনের কোনো ইয়ে দিচ্ছে না, ডিক্লেয়ার দিচ্ছে না। কারণ কি? কারণ পুরুষের মৃত্যুতে শোক পালন নেই। হ্যাঁ, কোনো কারণে কোথাও যদি ছুটি দেওয়া হয়, বাদশাহ যদি চায়, বর্তমান বাদশাহ যে আমরা কোনো জিনিস ছুটি দেব, শোক পালনের জন্য না, এমনি আমাদের এই সময়ে দুঃখ পেয়েছে মনে, আমাদের একটু কষ্ট হচ্ছে কাজকর্মে, সেই কারণে তারা ছুটি দিয়েছে, এটা আলাদা জিনিস। কিন্তু শোক পালনের জন্য বিশেষ কোনো পদ্ধতি গ্রহণ করা হবে না। এখানেও শিক্ষা নেওয়ার দরকার আছে। অন্যদিকে আশেপাশের মুসলিম দেশগুলো যে বললাম, যে ওরা কেউ 40 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিনের শোকের কি করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। আর বাংলাদেশে নাকি রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে আগামী। শোক কিভাবে পালন করতে হয় ইসলামে, এটাই আমরা বুঝি না। মুসলিম দেশ অনেক, কিন্তু ইসলামের বিধান আমরা বুঝি না। ভাবছি যে মানে মারা গেলে শোক পালন করতে হবে, কে মারা গেল না গেল কিভাবে করতে হবে তাও বুঝি না। শোক পালনের সময় কি হবে, ওইটা হবে ফুলের তোড়া নিয়ে এসে তার কবরে দিবে, নাহলে তার শহীদ মিনারে দিবে, আর না হলে তার পায়ে দিবে, নাহলে তার মুখে দিবে, তারপর সাজাবে একটা বিরাট কিছু, একটা গান বলবে, একটা আর কিছু বলবে, গার্ড অফ অনার দিবে, বন্দুকের গুলি ফুটাবে। এগুলো কোথায় আছে ইসলামে? তো যেই দেশের এটা ঘটনা হচ্ছে, ওই দেশকে দেখে শিখা উচিত আমাদের এই সকল মুসলিম দেশকে। আল্লাহ শিখার তৌফিক দান করুন।